আপনাদের যাদের মোবাইল স্টোরেজ বা মেমোরি স্টোরেজ কিছুতেই খালি হচ্ছে না, অনেক কিছু ডিলিট করা সত্ত্বেও তাদেরকে আজকে 3টি সেটিংস দেখাবো যেটির মাধ্যমে আপনার ফোন স্টোরেজ বা মেমোরি স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। নাম্বার 1, প্রথমেই চলে যাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেলে 3 লাইনে ট্যাপ করবেন। এখন সেটিংসে ট্যাপ করবেন, স্ক্রল করে নিচে নামবেন। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এটিতে ট্যাপ করবেন। এখন ম্যানেজ স্টোরেজ এটিতে ট্যাপ করবেন। এখন হোয়াটসঅ্যাপে যাদের সাথে আপনি ছবি বা অন্যান্য যা কিছু আদান প্রদান করেছেন তাদের আইডিগুলো এখানে দেখতে পাবেন। এখানে যে কয়টি আইডি থাকবে প্রত্যেকটি আইডি ওপেন করবেন। আমি এখান থেকে একটি আইডি ওপেন করছি। আইডি ওপেন করার পর এখন পর্যন্ত আপনি হোয়াটসঅ্যাপে ওনার সাথে যত ছবি বা ভিডিও আদান প্রদান করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ছবি বা ভিডিওগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এভাবেই এখান থেকে সবগুলো আইডিতে ঢুকে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে ডিলিট করে দিবেন। নাম্বার 2, চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোর অ্যাকাউন্ট আইকনটিতে ট্যাপ করবেন। এখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটিতে ট্যাপ করবেন। ম্যানেজে ট্যাপ করবেন। এখন দিস ডিভাইসে ক্লিক করবেন। দেন নট ইন্টারেস্টেড এটিতে ট্যাপ করবেন। এখন এখানে আপনি এখন পর্যন্ত আপনার মোবাইল থেকে যতগুলো অ্যাপস আনইনস্টল করেছেন বা ডিলিট করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন। এখন এখান থেকে সবগুলোকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে ডিলিট আইকনে ট্যাপ করবেন। দেন রিমুভে ট্যাপ করবেন। ডিলিটে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে সবগুলো অ্যাপস পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। নাম্বার 3, চলে যাবেন ফোন থেকে গ্যালারিতে। গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে বিনে ট্যাপ করবেন। আপনার ক্ষেত্রে রিসাইকেল বিন থাকতে পারে অথবা ট্রাশ বিন থাকতে পারে, যেটি থাকবে সেটিতে ক্লিক করবেন। এখন আপনার ফোন থেকে এখন পর্যন্ত যা কিছু ডিলিট করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে সিলেক্টে ট্যাপ করবেন। দেন ডিলিট অলে ট্যাপ করবেন। ডিলিট পার্মানেন্টলি এটিতে ট্যাপ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।